নামো শ্বেতং শীতি নামো গীতিবায় গৌর ঋষি নামো শ্রদ্ধার্থ নামো বয় অষ্টগুণা প্রশান্তি প্রজান্তি প্রকাচ কৌলং চ বহুভাষিতা চ জানং জগা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌর ঋষীশ্বরী আতি নামো বাসু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দেয় 28 নম্বর পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষেরা, হে জগৎবাসীরা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার বান্দা বান্দি যারা তারা কখনোই লজ্জিত হতে পারে না, তারা কখনোই লজ্জিত হতে পারে না, তাদেরকে কোনোদিন কেউ অপমানিত করতে পারবে না, তাদেরকে কেউ আঘাত করতে পারবে না, তাদেরকে কেউ কষ্ট দিতে পারবে না। তবে যদি ভুলে যাও দুইটা ঘোষণা, যদি ভুলে যাও দুইটা ঘোষণা, এক নম্বর হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু তোমাদেরকে যা যা দে তোমরা তা গ্রহণ করে নাও। আর আমার বন্ধু তোমাদেরকে যা যা করতে নিষেধ করে, তোমাদেরকে যা যা করতে বারণ করে তা তা তোমরা বর্জন করো। আমার হাবিব তোমাদেরকে যেভাবে খেতে বলে তোমরা সেইভাবে খানা খাও, তোমরা সেইভাবে খাবার খাও। আমার বন্ধু তোমাদেরকে যেভাবে পোশাক পরতে বলে তোমরা তেমন করে পোশাক পরিধান করো। আমার বন্ধু তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলো। এক কথায় নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো, নবীর ইত্তিবা করো, হয়ে যাও নবীর উম্মত, নবীর দিওয়ানা। ইহকালে পেয়ে যাবে নাজাত, আর পরকালে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। ও আমার বন্ধু, আমার নবী তো সাধারণ কোনো নবী নয়, আমার নবী তিনি তো 3,24,000 পয়গম্বরের চেয়েও উত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুনিয়াতে আসার পূর্বেই যার সুনাম জগৎ জুড়ে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। ও আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছে। তাওরাতে আমার নবীর ঘোষণা, আমার নবীর প্রশংসা। ও আমার বন্ধু, আমার আল্লাহ জবুর কিতাব নাজিল করেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জবুর কিতাবের মাধ্যমে আমার নবীর প্রশংসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছে। ওই ইনজিল কিতাবের মাধ্যমে আমার নবীর প্রশংসা। শুধু তাই নয় আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমার নবীর প্রশংসা রয়েছে। পবিত্র হাদিসে মুবারাকার মাধ্যমে আমার নবীর প্রশংসা রয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী মুস্তাফার প্রশংসা, আমার নবীর গুণগান শুধু কোরআন ও হাদিসের মাধ্যমে বিদ্যমান তা নয়, তা নয়। আমার নবীর প্রশংসা বেদের মাধ্যমেও রয়েছে। আমার নবীর প্রশংসা এই পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা করা হয় নাই। এই পৃথিবীর জমিনে যেই গ্রন্থে, যেই ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা করা হয় নাই, সেইটা এই পৃথিবীর জমিনে ধর্মগ্রন্থ বলেই প্রকাশিত হয় নাই। সেটা পৃথিবীর জমিনে ধর্মগ্রন্থ বলেই প্রকাশিত হয় নাই। প্রত্যেকটা ধর্মগ্রন্থেই আমার নবীর প্রশংসা রয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, বেদ কি বলে জানেন? বেদ বলে শোনো, ও নামো শ্বেতং শীতি নামো
গীতিবায় গৌর ঋষি নাম শ্রদ্ধার্থ নাম বয় অষ্টগুণা প্রশান্তি প্রজান্তি প্রকাচ কৌলঞ্চ বহুভাষিতা চ জানং জগা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌর ঋষীশ্বরী আতি নমো বাসুমতি নানা সংসা ওদুদোষং ভবিষ্যতে মানংসে বেসাদা নিবাউ বাসুতে ভাঙ্গা ডাঙ্গি কি পূর্ণ খান্দানি ইনিষ্পুরসাম এ ধঙ্কাউ লাগাতু প্রায় এজানি সুবনা ধর্মানি ধর্মত্ব নাইসা যেন ভাগুবান বাতারির সাথে জোর আদর্শ যোগিতা যোগ কৃষ্ণা প্রবন্ন নাতে মনুষ্য কি রে। ও আমার বন্ধু, হিন্দু বেদের মাধ্যমে লেখা আছে এই পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, আসবেন একজন গুরু। তিনি কোনো ধর্মকে আঘাত করবেন না, তিনি কোনো ধর্মকে কষ্ট দিবেন না, তিনি কোনো ধর্মকে ছোট করবেন না, তিনি অমুসলিমদেরকে কাছে টেনে নিবেন। ও বন্ধু, হ্যাঁ হ্যাঁ বলছি, সেই মহামানবের কথা, সমগ্র বিশ্বর নেতার কথা বলছি, সেই মহামানবের কথাই বলছি, যার শাহাদত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যাইতো, আবার যার শাহাদত আঙ্গুলের ইশারায় ওই আকাশের দুই টুকরা চাঁদ জোড়া লেগেই যাইতো। ও বন্ধু, সেই মহামানবের কথাই বলছে, যার পবিত্র হাত মুবারকের ছোঁয়াতে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে জ্যোতি ফিরে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বলছি, সেই মহামানবের কথাই, যার হাত মুবারকের ছোঁয়াতে কালো মানুষটা নুরানি চেহারা পেয়ে গিয়েছে। তিনি হইল মহান নেতা, তিনি হলো মহান নেতা, যার হাতের মুঠের মধ্যে শুকনো পাথর কালিমা পড়েছে, যার হাতের ইশারায় গাছ এসে নবীকে সালাম করেছে, যার পা থাকতো জমিনে, যার হাত চলে যাইতো আল্লাহ পাকের জান্নাতে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যার চেহারা দেখলে সাহাবে কেরাম কলিজা ঠান্ডা করে নিত, যার চেহারা দেখলে সাহাবে কেরামের 7 দিনের 3 দিনের পেটের ক্ষুধা দূর হয়ে যাইতো। ও বন্ধু, সেই নবীর সাথে প্রেম করো, সেই নবীকে ভালোবাসো, সেই নবীর প্রতি মোহাব্বত রাখো, তোমার ইহকালও ধন্য, পরকালে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। ও বন্ধু, ও আমার মুসলমান ভাই বাবাজিরা, তোমাদেরকে হাতে ধরে বলি, তোমাদেরকে পায়ে ধরে বলি, তোমরা কোনো অমুসলিমদেরকে গালি দিও না, তাদেরকে গালি দিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, যারা মূর্তি পূজা করে, যারা ভগবানকে সেজদা করে, যারা পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না, তাদের দেব দেবীর নামে তোমরা গালিগালাজ করিও না, তাদের ঠাকুরের নামে তোমরা গালিগালাজ করিও না, তোমরা গালিগালাজ করিও না। তোমরা যখন তাদের ঠাকুরকে গালি দিয়ে দিবে, তোমরা যখন তাদের দেবদেবীকে গালি দিয়ে দিবে, তখন তারা জ্ঞানহীনতার কারণে তোমার আল্লাহকে গালি দিবে, তোমার রাসূলকে গালি দিবে, তোমার ইসলামকে গালি দিবে, ঘুরে অপরাধটা তোমারই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আমার বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। হাদিস শরীফের মাধ্যমে আমার নবী নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মত উম্মতিরা, আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে এমন করে থাকতে হবে, তোমার পৃথিবীর জমিনে তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসা আমি নবীর থাকতে হবে, তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসা আমি নবীর থাকতে হবে, এই পৃথিবীর জমিনে তোমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে।
এবং তোমার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো আমি নবীকে, আমি নবী তোমার হয়ে যাব আর তুমি আমার উম্মত হয়ে যাবে। ও আমার বন্ধু, ওই জন্য তো সাহাবী কেরাম নবীকে দিল থেকে ভালোবেসেছে, মন থেকে ভালোবেসেছে, নবীকে কখনোই ভুলে নাই, কখনো ভুলে নাই। ওই জন্য মনে হয়ে যায় ছোটোর সময় একটা মানুষের কথা শুনতাম, ছোটোর সময় একটা ওয়াজ শুনতাম, আপনাদেরও পরিচিত, যিনি নবীর হাদিস বলে, নবীর হাদিস বলে, নবীর জীবনী বলে, সাহাবী কেরামের জীবনী বলে শত শত মানুষদেরকে কাঁদিয়ে ফেলেছে। ওই জন্য নবীর প্রেমে পড়ে কবি তোফাজ্জল হোসেন বৈরবী তিনি বলেন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে, নামাজ আমি পড়লে তুমি যাইবারে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানে জালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন, হযরত হানে জালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তোফাজ্জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, তোফাজ্জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পড়াইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পড়াইবে গলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ও আমার বন্ধু, আমার নবীকে শুধু আবু বকর ভালোবাসে নাই, আমার নবীকে শুধু উমর ভালোবাসে নাই, আমার নবীকে শুধু উসমান ভালোবাসে নাই, আমার নবীকে হযরত আলী শুধু ভালোবাসে নাই, অমুসলিমরাও পর্যন্ত আমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছে। ও আমার বন্ধু,
আমার নবী আসলেন মদিনা শরীফের মাধ্যমে। একজন ইহুদি যুবক আমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছে। এই ঘটনাটি উল্লেখ আছে আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ আছে। আমার নবী মদিনা আসলেন, সেই ইহুদি যুবক আমার নবীকে দেখে আমার নবীর প্রেমের দিওয়ানা হয়ে গেছে। আমার নবী যাই বাজারে, সেই যুবক যাই বাজারে, বাজারের এক কোনায় দাঁড়িয়ে আমার নবীর দিকে দুইটি চোখ দিয়ে তাকিয়ে থাকে। আমার নবী যাই রাস্তায়, সে যুবকটি রাস্তায় দাঁড়িয়ে আমার নবীর দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুবক দেখে আমার রাসূল যেখানে, সেখানেই যুবক চলে যায়। ও আমার বন্ধু, আপনি যদি আমার পিছনে পিছনে একদিন ঘুরেন, 2 দিন ঘুরেন, 3 দিন ঘুরেন, 3 দিনের পরে আপনাকে নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করব, ও ভাই কি হলো? ঠিক তেমনি ভাবে 4 দিন যখন চলে গেল, আমার নবী সেই যুবককে বলছে, ইয়া